ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা আমাদের 9টি খাতে 68টি প্রতিশ্রুতি বা অভিপ্রায় আমরা আজকে এখানে ঘোষণা করব। আমাদের ইশতেহারটি অনেকটা সংক্ষিপ্ত সার। ইশতেহারের কিছু বিবরণ তুলে ধরা হবে, আপনাদের কাছে একটা কপি আমরা পৌঁছে দিয়েছি। আমরা 1947-এর আজাদী আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। স্বাধীনতার 54 বছর পেরিয়েও আমরা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারিনি। সত্যিকার আজাদীর জন্য গত 5 দশক বারবার আমাদের লড়াই করতে হয়েছে। ক্ষমতার রাজনীতি, দমন পীড়নের রাজনীতি, মতাদর্শিক বিভক্তি রাজনীতি আর দুর্নীতি ও দখলবাজি রাজনীতি আমাদেরকে গ্রাস করেছে। এই বিভক্তি ও পুরানো রাজনীতির সুযোগ নিয়ে বিভিন্ন রাষ্ট্র ও গোষ্ঠী আমাদের পরাধীন রাখার চেষ্টা করেছে। আমাদের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের 16 কোটি মানুষ। 2024 সালের জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ যুবক ও প্রবীণরা আবার জেগে উঠেছিল আজাদীর লড়াইয়ে। স্বৈরাচার পতনের জন্য, ইনকিলাবকে জিন্দা করার জন্য 1400 মানুষ প্রাণ দিয়েছে। সত্যিকার আজাদীর জন্য 50,000-এর অধিক মানুষ আহত হয়েছে। কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল, স্লোগান উঠেছিল, বিকল্পকে আমি, তুমি, আমরা। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের পর উচ্ছ্বসিত তরুণরা রাজপথে নেমে পড়েছিল দেশ রক্ষার জন্য, আজাদী রক্ষার জন্য। 3 দিন কোনো সরকার ছিল না। আমাদের দেশের নাগরিকরাই হয়ে উঠেছিল সরকার। কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, কেউ রাত জেগে ডাকাতদের পাহারা দিয়েছে বা ডাকাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকা পাহারা দিয়েছে, কেউ মসজিদ মন্দির পাহারা দিয়েছে, কেউ বা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। এভাবেই বাংলাদেশের আপামর মানুষ একতাবদ্ধ হয়ে নতুন আজাদীর সূচনা করেছিল। 36 জুলাইয়ের পর আপনারা দেখেছেন দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছিল তাদের স্বপ্নের কথা, সংস্কারের কথা। গ্রাফিতিতে উঠে এসেছিল তারা কি চায়। আজকে এই 47 থেকে 71 হয়ে 24 হয়ে 2026 সালে এসে আমরা যে ইশতেহার প্রণয়ন করেছি, সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের অনাগত সময়ের যে দুর্বলতা, ব্যর্থতা, সব কিছুকে মানিয়ে নিয়ে, সব কিছুকে নতুন করে সাজিয়ে একটা নতুন ইশতেহার রচনা করার জন্য। একটি সংস্কার কমিশন হয়েছিল। ঐকমত্য কমিশনে আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য অনেকগুলো আলোচনা করেছি এবং সর্বশেষ যেটা জুলাই সনদ নামে একটা জাতীয় সনদ আমরা তৈরি করেছি, যেই সনদ সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবি পার্টি বিশ্বাস করে রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন নাগরিক নিরাপদ থাকে, মত প্রকাশ স্বাধীন থাকে এবং উন্নয়ন হয় মানুষের জন্য। আমাদের ইশতেহারে সেই মানবিক ন্যায়ভিত্তিক ও টেকসই ভিত্তিক বাংলাদেশের প্রতিশ্রুতি উঠে আসবে। আমরা একটা 11 দলীয় রাজনৈতিক ঐক্য বা নির্বাচনী ঐক্য করেছি, আপনারা জানেন। আমরা চাইব যদি আমাদের এই ঐক্য সফল হয়, আমরা যদি মানুষের রায় পাই, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের এই ইশতেহারের কথাগুলো আমরা সেখানে বলার চেষ্টা করব, বাস্তবায়নের চেষ্টা করব এবং এই স্বপ্নগুলোকে সফল করার জন্য আমরা কাজ করব। যে 9টি খাতে আমরা 68টি প্রতিশ্রুতির কথা বলেছি। প্রথম হচ্ছে শিক্ষা, এরপরে হচ্ছে স্বাস্থ্যসেবা, এরপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এরপরে ভূমি ব্যবস্থাপনা, সামাজিক আবাসন ও নিরাপদ বাসস্থান, বেকারত্ব সমস্যার সমাধান, পরিবেশ রক্ষা, নারী নিরাপত্তা ও সুরক্ষা, পররাষ্ট্রনীতি এবং সর্বশেষ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা। এই 9টি ক্ষেত্রে আমরা আমাদের